হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গিকার টিউটোরিয়াল। আমরা এই টিউটোরিয়াল ক্লাসে ইংলিশ গ্রামার, কম্পোজিশন এবং ট্রান্সলেশনের একটা সিরিজ শুরু করতে চলেছি, যেখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সমস্ত বিষয় আমরা বিশদে আলোচনা করব। আজ সেই সিরিজের প্রথম দিনে ইংরেজি গ্রামারের বেসিক এমন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা ছাড়া আমরা ইংরেজি গ্রামার শুরু করার কথা ভাবতেই পারি না। সেটা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এমন একটা বিষয় যেটা না জানলে ইংরেজি গ্রামার শিখতেই পারবো না। ইংরেজি লিখতে, বলতে, জানতে গেলে কোন ওয়ার্ড কিভাবে ব্যবহৃত হয়, তাদের উৎপত্তি, তাদের ব্যবহারে কি কি বাধা নিষেধ আছে, গ্রামারের সব কিছুই আমরা বিশদে শিখব আমাদের এই টিউটোরিয়াল ক্লাসগুলো। আজ এই ক্লাসে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আলোচনা শুরু করতে গিয়ে প্রথমেই বলি, আমাদের মনের ভাবকে সুন্দরভাবে প্রকাশ করার মাধ্যমেই ভাষা, ল্যাঙ্গুয়েজ। আর পার্টস অফ স্পিচ মানেই ইংরেজি গ্রামারের প্রায় সম্পূর্ণ অংশ। কথায় বলে, পার্টস অফ স্পিচ ইজ দ্য সোল অফ ইংলিশ গ্রামার। যদি না স্পিচ তৈরি হতো, তাহলে ল্যাঙ্গুয়েজও তৈরি হতো না, আর ল্যাঙ্গুয়েজ না থাকলে আমরা তো বিভিন্ন রকম কমিউনিকেশন প্রবলেমে ভুগতাম। তাই যদি আমরা পার্টস অফ স্পিচটাকে সঠিকভাবে শিখে নেই, তাহলে ইংরেজি গ্রামার বুঝতে বা জানতে আর কোনো অসুবিধা হবে না। তখন ইংরাজি নিয়ে যে আমাদের হয়তো একটা ভয় কাজ করে, সেই ভয়টাও আর থাকবে না। তবে পার্টস অফ স্পিচ জানার আগে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। আমরা প্রথম কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে আমাদের মনের ভাবটাকে ভাষায় প্রকাশ করতাম, লিখিত রূপ হিসেবে। সেই সাংকেতিক চিহ্নগুলোকে যেমন বাংলায় বলি বর্ণ, ইংরেজিতে বলি লেটার। এ, বি, সি, ডি থেকে শুরু করে জেড পর্যন্ত 26টা যে সাংকেতিক চিহ্ন আছে ইংরেজিতে, তাদের আমরা বলি লেটার। আর এই লেটারগুলোকে একসঙ্গে, এ থেকে জেড পর্যন্ত এই 26টি লেটারকে একসঙ্গে বলি অ্যালফাবেট। আমরা এটা মনে রাখবো, অ্যালফাবেট সঠিক প্রয়োগ, অ্যালফাবেটস নয়। অ্যালফাবেটটাই নিজে একটা প্লুরাল, সেই জন্য এর আর প্লুরাল করার প্রয়োজন হয় না। এই অ্যালফাবেটের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল, আর বাদবাকি 21টা কনসোনেন্ট। তবে এই 26টি লেটারের মধ্যে 44টি সাউন্ড আছে, যার মধ্যে 20টা ভাওয়েল সাউন্ড আর 24টা কনসোনেন্ট সাউন্ড। These 26 letters have 44 sounds, out of which 20 are vowel sound and 24 are consonant sound. এই সাউন্ড নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দেবো, যেটা তোমরা ভালো করে বুঝে নিলে আর্টিকেলের ব্যবহারে আর কোনো ভুল করবে না। এবার আসা যাক, এই যে লেটারগুলো, এরপরে আমরা কি করি লেটার দিয়ে। লেটারের পরে যখন আমরা বেশ কয়েকটি লেটারকে একসঙ্গে পাশাপাশি বসিয়ে একটা সম্পূর্ণ অর্থ পাই, তখন তাকে আমরা বলি ওয়ার্ড। অর্থাৎ আ কম্বিনেশন অফ লেটার্স দ্যাট গিভস আস এ সেন্স অর মিনিং ইজ কল্ড ওয়ার্ড। যদি আমরা বলি ডি, ও, ও, জি, এর কোনো অর্থ হয় না। যদি আমরা একটি সাজিয়ে গুছিয়ে বলি জি, ডবল ও ডি, গুড, তার একটা অর্থ হয় ভালো। ই, এন, আই, এফ, এরও কোনো অর্থ হয় না। যদি আমরা সেটাকে সাজিয়ে বলি এফ, আই, এন, ই, তাহলে একটা অর্থ হয় সুন্দর, ফাইন বা সুন্দর। অর্থাৎ যখন সেই সমষ্টিটা একটা অর্থ বা মিনিং দেবে, তখন তাকে আমরা বলবো ওয়ার্ড বা শব্দ। আর এই শব্দ যখন পাশাপাশি বসবে এবং একটা নির্দিষ্ট অর্থ দেবে, তখন তাকে আমরা বলবো সেন্টেন্স। A combination of words that makes a complete sense or meaning is called a sentence. অর্থাৎ প্রপার স্ট্রাকচারে, মিনিংফুল ওয়েতে ওয়ার্ডগুলো সাজালে একটা নির্দিষ্ট অর্থ বোঝাবে যখন, তখন আমরা তাকে সেন্টেন্স বলবো। তবে এই প্রপার স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? প্রপার স্ট্রাকচার হচ্ছে কোনো সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এই অর্ডারটা মেনটেন করবে। ঠিক যেমন আমরা নির্দিষ্ট নিয়মে যখন বাড়ি করি, তখন বাড়ি বানানোর আগে আমরা মেঝে দিই, ভিত, তারপরে মেঝে, তারপরে দেয়াল, লিন্টন, শেষে রুফ দিই। ঠিক তেমনভাবে কোনো একটা সেন্টেন্সকে লিখতে গেলে তার সাবজেক্ট চাই, ভার্ব চাই, অবজেক্ট চাই, কমপ্লিমেন্ট, এইভাবে একটা সিকোয়েন্স বজায় রেখে আমরা লিখি। এবারে আসা যাক, পার্টস অফ স্পিচ আসলে কি? পার্টস অফ স্পিচ মানে কি বুঝি আমরা? পার্টস অফ স্পিচ হচ্ছে আ কম্বিনেশন অফ ওয়ার্ডস
or a category that describes the role a word plays in a sentence. অর্থাৎ যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয়। একটা সেন্টেন্সের মধ্যে যেসব ওয়ার্ড থাকে তারা নিজেরা যে ভূমিকা পালন করে সেটা বোঝায় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ না বুঝলে, না জানলে একটা সেন্টেন্সে ওয়ার্ডরা কিভাবে কি ফাংশন করে সেটা বোঝা যায় না। তাই আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ক্যান হেল্প ইউ অ্যানালাইজ হাউ ওয়ার্ডস ফাংশন ইন এ সেন্টেন্স অ্যান্ড ইমপ্রুভ ইউর রাইটিং অ্যান্ড কমিউনিকেশন। এটা বলা হয় যে যে সেন্টেন্সকে জানবো আমরা, সেই সেন্টেন্সের ভিতরে যেসব পার্টস অফ স্পিচগুলো আছে সেগুলো কি, কে কী কাজ করে, ফাংশন কার কী, সেটা জানলে আমরা আমাদের রাইটিং স্কিল এবং কমিউনিকেশনটা আরও ডেভেলপ করব। ইংরেজিতে পার্টস অফ স্পিচ আছে 8টি। দের আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে আমরা প্রথমে বলি নাউন। নাউন কি? নাউন হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড, অর্থাৎ যখন কোনো নেম বোঝাবে, নাম বোঝাবে, তখন আমরা তাকে বলবো নাউন। দ্য ওয়ার্ড দ্যাট নেমস এ পারসন, প্লেস, থিংস অর আইডিয়া ইজ কল্ড নাউন। যখন কোনো শব্দ কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তখন তাকে আমরা নাউন বলি। যেমন স্টুডেন্ট, তাজমহল, পেন, বুক ইত্যাদি। মাই টিচার ইজ এ ভেরি নাইস পারসন। এখানে টিচার এবং পারসন দুটো নাউন। এই নাউনের বিভিন্ন প্রকারভেদ আছে। আমরা নাউন নিয়ে অনেক ভিডিও দেব। নাউনের প্রকারভেদ, নাউনের ব্যবহারে আমরা কি কি ভুল করি, অ্যাডভান্স লেভেলে কম্পিটিটিভ এক্সামের জন্য সব কিছু আমরা আলাদা আলাদা ভিডিওতে প্রোভাইড করব। আজ আমরা জাস্ট বেসিক টাচটা দিচ্ছি। এরপরে আসি প্রোনাউন। প্রোনাউন বা বাংলায় সর্বনাম বলি। প্রোনাউন হচ্ছে যেটা রিপ্লেস করে নাউনকে। দ্য ওয়ার্ড হুইচ রিপ্লেসেস দ্য নাউন অফ এ পারসন, প্লেস, থিং অর আইডিয়া ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ প্রোনাউন। যেমন হি, সি, দে, উই, আই, ইউ, এগুলো প্রোনাউন। যদি আমি বলি ঋতু ইজ আ ভেরি নাইস ফ্রেন্ড, ঋতু ইজ আ ভেরি নাইস ফ্রেন্ড, এখানে ঋতুটা নাউন। পরেরটায় আমরা আবার ঋতুকে নিয়ে যদি বলি সি অলওয়েজ হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক। সে মানে সিটা আমি ঋতুটা বারবার না বলে ঋতুর পরিবর্তে সি বসিয়েছি, সেই সিটা হচ্ছে এখানে প্রোনাউন। ইউ ক্যান সি দ্য পিকচার, ইউ এখানে একটা প্রোনাউন। এরপরে আসি ভার্ব। ভার্ব হচ্ছে অ্যাকশন বা স্টেট ওয়ার্ড বলি আমরা, অর্থাৎ দ্য ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস অ্যান অ্যাকশন অর এক্সপিরিয়েন্স ইজ কল্ড ভার্ব। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা ডু মানে কাজ করা, কিছু করা, হ্যাভ আছে, লুক দেখা, নো জানা, ওপেন খোলা, রিড পড়া, সি দেখা, রাইট লেখা ইত্যাদি। অর্থাৎ যখন কোনো কাজ করা বোঝাবে তখন আমরা তাকে ভার্ব বলবো। একটা জিনিস মনে রাখা খুব জরুরি, কোনো বিশুদ্ধ বা কমপ্লিট সেন্টেন্স লিখতে গেলে তার মধ্যে ভার্ব অবশ্যই দিতে হবে একটা। তাই ভার্বকে আমরা হার্ট অফ দ্য সেন্টেন্স বলি। এই ভার্ব নিয়েও আমি আলাদা ভিডিও দিচ্ছি, তোমরা সেগুলো দেখবে ভার্ব সম্পর্কেও তোমাদের কমপ্লিট একটা আইডিয়া আসবে, যেটা নিয়ে তোমাদের আগামী দিনে সমস্ত কিছু লিখতে পড়তে পারবে। এরপরে বলবো অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করবে। The word which describes a noun or a pronoun is called an adjective.
যেসব ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউন বর্ণনা করা হয়, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বর্ণনা করা হয়, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। যেমন শর্ট, হাই, গুড, রেড, ওল্ড, বিউটিফুল, এটসেট্রা। ঋতু ইজ আ ভেরি নাইস ফ্রেন্ড, আমি একটু আগে যেটা বলেছি, সেখানে এই নাইসটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ইউ ক্যান সি দ্য বিউটিফুল পিকচার, বিউটিফুলটা একটা অ্যাডজেক্টিভ। এরপরে আমরা বলবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, যাকে বাংলায় বলি আমরা। দ্য ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ অর ডেসক্রাইবস দ্য ভার্ব অর অ্যাডজেক্টিভ ইজ কল্ড অ্যাডভার্ব। অর্থাৎ যে শব্দগুলি ভার্ব বা অ্যাডজেক্টিভের গুণ প্রকাশ করে বা অবস্থা বলে দেয়, তাকে আমরা অ্যাডভার্ব বলি। সাধারণত অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব গঠিত হয়। যেমন বিউটিফুল, তার সঙ্গে এলওয়াই যোগ করলে বিউটিফুলি। কেয়ারফুল, কেয়ারফুলি। বোল্ড, এলওয়াই যোগ করলে বোল্ডলি। ব্রেভ, এলওয়াই যোগ করলে ব্রেভলি। ডিপ, এলওয়াই যোগ করলে ডিপলি। এছাড়াও কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো আমরা এলওয়াই যোগ করে করি না। আফটার, বিফোর, মোর, লেস, নাউন, নেভার, এগেন, এগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আসি প্রেপোজিশন। প্রেপোজিশনটা, যাকে আমরা বাংলায় বলি পদান্বয়ী অব্যয়। প্রেপোজিশন নিয়ে অনেকগুলো আমাদের ভিডিও দেব, সেগুলো দেখে নিও। প্রেপোজিশন বলতেই তুমি বুঝে যাচ্ছ পজিশনটা আগে নিয়ে যাওয়া হয়েছে। প্রিপোজিশন বলতে এমন একটা ওয়ার্ড যেটা নাউন প্রোনাউনের আগে বসে বা পূর্বে বসে, এবং পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য ওয়ার্ডগুলোর কী সম্পর্ক সেটা বুঝিয়ে দেয়। অর্থাৎ যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দগুলির সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে আমরা প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয় বলি। অর্থাৎ the word that determines position of noun or pronoun is called preposition. যেমন in, on, over, to, beneath, from, between ইত্যাদি। ইংরেজিতে আমাদের বেসিক 25টি প্রেপোজিশন আছে। এরপরে সেই 25টি থেকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বের করেছি বেশ কিছু, সেই প্রিপোজিশন নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপরে বলবো কনজাংশন বা সংযোজক অব্যয়। কনজাংশন হলো জয়েনিং ওয়ার্ড, ইটস আ জয়েনিং ওয়ার্ড। জয়েনিং ওয়ার্ড বলতেই বুঝতে পারছি যে ওয়ার্ড দিয়ে আমরা দুটি শব্দ বা দুইয়ের বেশি বাক্যকে একসঙ্গে যুক্ত করব, তাকে বলবো কনজাংশন। যেমন অ্যান্ড, অর, বাট, বিকজ, ইয়েট, ইফ, সো ইত্যাদি কনজাংশনের উদাহরণ। যদি আমরা বলি সিট ডাউন অ্যান্ড ওপেন ইউর বুক, সিট ডাউন অ্যান্ড ওপেন ইউর বুক, এই অ্যান্ড হচ্ছে কনজাংশন বা সংযোজক অব্যয়। এখানে সিট ডাউন আর ওপেন ইউর বুক এই দুটো পার্টকে অ্যান্ড জুড়ে দিয়েছে, সেই জন্য এটা সংযোজক অব্যয় বা কনজাংশন। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে এমন একটা শব্দ যার দ্বারা আমরা আমাদের মনের ভাব, উচ্ছ্বাস, আবেগটাকে প্রকাশ করতে পারি। অর্থাৎ দ্য ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস সারপ্রাইজ, পেন, হ্যাপিনেস এটসেট্রা ইজ কল্ড ইন্টারজেকশন। যে শব্দ দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায়, তাকে আমরা ইন্টারজেকশন বা বিস্ময়সূচক শব্দ বলে থাকি। যেমন ওয়েল ডান, ভালো করেছো, বেশ করেছো। গুড বাই, বিদায়। হুররে, আনন্দসূচক শব্দ, হুররে। অ্যালাস, হায়। ও হোয়াট এ পিকচার, ও মানে আনন্দের বহিঃপ্রকাশ। সেম, লজ্জা। এই যে শব্দগুলো ব্যবহার করি, এগুলো ইন্টারজেকশনের উদাহরণ। তাহলে আমরা এই ভিডিওতে
পার্টস অফ স্পিচ নিয়ে বেসিক আলোচনা করলাম। এর পরের ভিডিওগুলোতে আমরা ডিটেলে যাব, অ্যাডভান্স লেভেলে যাব ধীরে ধীরে, এবং এর সঙ্গে রিলেটেড কম্পোজিশন এবং ট্রান্সলেশনেরও একটা সিরিজ রাখছি। তোমরা আমার এই ভিডিওগুলোকে ভালো করে দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরের ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হও। আশা করি সবাই ভালো